হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এ লাভ ক্ষতির যে অঙ্কগুলো রয়েছে সেগুলো 14 থেকে সমাধান করব। এর আগে আমরা 13 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নাও। 14টা কী বলেছে দেখো, আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। তাহলে দুটি চেয়ার তৈরি করেছে একই দামে, এবং চেয়ার দুটি প্রত্যেকে ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তাহলে একই দামে দুটি চেয়ার বানাইছে এবং সেটা দুটো ঠিক করেছে যে 1250 টাকায় সে বিক্রি করবে, এটা ধার্য মূল্য। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। তাহলে যে চেয়ারটি ছিল, যেহেতু দুটোরই উৎপাদন ব্যয় সমান, একই দামে তৈরি করেছে আর ঠিক করেছে 1250 টাকায় বিক্রি করব। এবার বিক্রি করার সময় কী করলো না, 8% ছাড় দিল। ছাড় দেওয়ার পরও তার 15% লাভ হয়েছে। এবং বলছে কী বলেছে, তিনি যদি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হলো হিসাব করে। তাহলে জানতে হবে যে প্রথমে চেয়ার দুটি কত টাকা দিয়ে তৈরি করেছে, কারণ 1250 টাকায় সে ধার্য মূল্য রেখেছে আর ধার্য মূল্যের উপর 8% ছাড় দিয়েছে। 8% ছাড় দিয়েও সে 15% লাভ করেছে। তাহলে 8% ছাড় মানে আমরা আগে জানবো যে 8% ছাড় মানে কত। তাহলে 8% ছাড়, 8% ছাড় মানে কি না, ধার্য মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 92 টাকা। 8% ছাড় মানে কি 100 টাকা 8 টাকা ছাড়। ধার্য মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে কত? 92 টাকা। তাহলে ধার্য মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? 92/100। এদিকে 100টা নিচে চলে গেল। এবার ধার্য মূল্য কত টাকা ছিল? 1250। ধার্য মূল্য 1250 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 92/100 ইন্টু 1250। তাহলে একটা শূন্য কাটছি, 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 5 25 হয়ে গেল 125, 2 কে 2, এটা কত হবে? 46। তাহলে 46-এর সঙ্গে 25-এর গুণ, 46-এর সঙ্গে 25-এর গুণ করলে পাবো 1150 টাকা। তাহলে 1150 টাকায় সে বিক্রি করেছে। এই 1150 টাকায় বিক্রি করে সে কী করেছে না, 15% লাভ করেছে। ঠিক আছে। তাহলে প্রথম চেয়ারটি বিক্রি করলো তাহলে 1150 টাকায়। আরেকটি চেয়ার যেটা আছে সেটা বিক্রি করেছে কত? 1120 টাকায়। তাহলে দুটি চেয়ার মোট বিক্রয় মূল্য কত? অতএব দ্বিতীয় চেয়ারটির বিক্রয় মূল্য সমান হচ্ছে 1120 টাকা। প্রথম চেয়ারটি বিক্রি করেছে 1150 টাকায়, দ্বিতীয় চেয়ারটি বিক্রি করেছে 1120 টাকায়। অতএব দুটি চেয়ারের বিক্রয় মূল্য তাহলে কত হবে? 1150 প্লাস 1120, তাহলে 2200 আর এখানে 50 আর 20 70, মানে 2270 টাকা। দুটি চেয়ার বিক্রি করে পেয়েছে কত? 2270 টাকা। এবারে জানবো যে চেয়ার দুটি তৈরি করতে তার কত টাকা খরচ হয়েছে। তাহলে আমরা জানি যে এই যে 1150 টাকা বিক্রি করেছে, 1150 টাকা বিক্রি করে সে 15% লাভ করেছে। তাহলে 15% লাভ মানে কি? 15% লাভ, 15% লাভ মানে কি? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 115 টাকা। 15% লাভ, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 115 টাকা। তাহলে এটাকে আমি ঘুরিয়ে বলতে পারি, কারণ এই যে 1150 যেটা আছে সেটা কী বলে? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, বিক্রয় মূল্যটাকে আমাকে আগে দিকে লিখতে হবে। তাহলে আমরা বলতে পারি যে 115 টাকা বিক্রয় মূল্য হলে
ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান কত হবে? 100/115। এই যে 115 সেটা নিচে চলে এলো। আর বিক্রয় মূল্য কত টাকা আছে? 1150। তাহলে 1150 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/115 ইন্টু 1150। তাহলে দেখো এটা 10 দিয়ে কাটা যাবে। 115 করতে 115, এখানে শূন্যর জন্যে একটা শূন্য দিয়ে দাও। তাহলে 10-এর সঙ্গে 100 গুণ, মানে কত হয়ে গেল বলো? 1000 টাকা। তাহলে প্রথম চেয়ারটি কিনেছিল কত টাকা? মানে তৈরি করতে ওর খরচ হয়েছিল 1000 টাকা। তাহলে যেহেতু প্রথমেই বলা হয়েছে যে দুটি চেয়ার একই দামে তৈরি করেছে, তাহলে প্রথম চেয়ারটি যদি 1000 টাকা দিয়ে তৈরি করে, দ্বিতীয় চেয়ারটিও 1000 টাকা দিয়ে তৈরি করবে। তাহলে দুটি চেয়ার তৈরি করতে কত টাকা খরচ হবে? অতএব চেয়ার দুটির উৎপাদন ব্যয় সমান 1000 প্লাস 1000 সমান 2000 টাকা। উৎপাদন ব্যয় মানে হচ্ছে ক্রয় মূল্য, খরচ হয়েছিল তৈরি করতে 2000 টাকা, আর দুটি চেয়ারের বিক্রি করে পেয়েছে কত টাকা? 2270 টাকা। তার মানে নিশ্চয় লাভ হয়েছে। 2000 টাকা দিয়ে তৈরি করেছে আর বিক্রি করে পেয়েছে 2270 টাকা। তাহলে কত টাকা লাভ হয়েছে? অতএব লাভ মানে আমরা কি জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? 2270 মাইনাস হয়ে গেল 2000 সমান লাভ কত হয়ে গেল? 270 টাকা। তাহলে শতকরা লাভ বার করব। অতএব শতকরা লাভ সমান কি বটে? মোট লাভ বাই ক্রয় মূল্য। তাহলে মোট লাভ এটা 270, ক্রয় মূল্য আমরা কত জানি? 2000। মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে এখানে দুটো শূন্য কাটছি দেখো, আর এখানে আরেকটা শূন্য রয়েছে, এখানে একটা শূন্য রয়েছে। তাহলে 27কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? 13.5, মানে 13.5%। তাহলে শতকরা লাভ কত হবে? 13.5%। নেক্সট অঙ্ক দেখো। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা, মানে 36 টাকা 50 পয়সা। রফিক চাচা শুভমকে একটি পেন 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করে তিনি 12% লাভ করলেন। যদি ওই ধরনের আরও একটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সাতে বিক্রি করা হয়, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হয়েছে? তাহলে একটি কলম আছে যেটার ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা কলমের গায়ে লেখা আছে, কিন্তু যখন বিক্রি করছে তখন 2 টাকা 90 পয়সা ছাড় দিচ্ছে। 2 টাকা 90 পয়সা ছাড় দিয়েও তিনি 12% লাভ করছে। তাহলে এখান থেকে বার করতে হবে যে কত টাকা দিয়ে আগে কলমটা কেনা হয়েছিল। তাহলে দেখো কলমটির ধার্য মূল্য সমান 36.50 টাকা। ছাড়, তাহলে ছাড় কত টাকা দিচ্ছে? ছাড় সমান হচ্ছে গেল 2.90 টাকা। অতএব কলমটির বিক্রয় মূল্য, অতএব কলমটির বিক্রয় মূল্য সমান কি হবে? 36.50 মাইনাস 2.90। তাহলে এখান থেকে বিয়োগ করে নাও, এখান থেকে বিয়োগ করলে কত পাবো? 33.60 টাকা। তাহলে 36 টাকা 50 পয়সা থেকে 2 টাকা 90 পয়সা বিয়োগ করে দাও, তাহলে কত পাবো? 33 টাকা 60 পয়সা। তাহলে এটা হয়ে গেল বিক্রয় মূল্য। তাহলে এত টাকায় বিক্রি করে সে কি করেছে বলো তো? 12% লাভ করেছে। তাহলে 12% লাভ মানে আমরা কি জানি? 12% লাভ তার মানে কি বলো তো? 100 টাকা
ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 112 টাকা। 12% লাভ মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 112 টাকা। তাহলে এইটা কী বটে বলো তো? বিক্রয় মূল্য। তাহলে যেটা দেওয়া থাকবে সেটা নিজের সাইডে রাখবো। তাহলে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে এই বিক্রয় মূল্যটাকে নিজের সাইডে রাখবো। বিক্রয় মূল্য নিজের সাইডে করলে ভাষাটাকে একটু ঘুরিয়ে বলবো। কেমন কী করে বলো তো? যে 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান কত টাকা? 100 টাকা। 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। এবারে ত্রৈরাশিকে যাব, যে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান কত হবে? 100/112। এবার কত টাকা বিক্রয় মূল্য আছে? 33 টাকা 60 পয়সা। তাহলে 33.60 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত টাকা? না 100/112 গুণিত 33.60। এবার দেখো দশমিক 2 ঘর পরে যেহেতু আছে তুলে দিচ্ছি, তাহলে নিচে কত দেবো? 100। তাহলে এইখানে 100 এখানে 100 কেটে দাও। তাহলে দশমিক তো উঠে গেছে, তাহলে এটা হয়ে গেল কত? 3360। শূন্যটা মনে করো এখন নাই, তাহলে এটা কত বটে? 336। তাহলে 336 যদি হয় তাহলে 3 বারাং 36 হয়, আর এখানে 3 দিয়ে যদি পুরোপুরি ভাগ করে যাবে দেখো তো, তাহলে এটা ভাগ বলে কত হবে? 3। শূন্যটা দিয়ে দাও 30, 30-এর সঙ্গে 1 গুণ, 30 একটা হয়ে গেল 30 টাকা। তাহলে 30 টাকা কলমটির ক্রয় মূল্য। এবার সেই কলমটা কত টাকায় বিক্রি করেছে মিতাকে? সেই কলমটি বিক্রি করেছে এই 34 টাকা 50 পয়সাতে। তাহলে মিতাকে ওই কলমটি বিক্রি করেছে সমান 34.50 টাকায়। 34.50 টাকায় বিক্রি করেছে, তা লাভ হয়েছে না লস হয়েছে? 30 টাকায় কিনে যদি 34 টাকা 50 পয়সা বিক্রি করে তাহলে নিশ্চয়ই লাভ হবে। অতএব লাভ সমান কত টাকা? 34.50 মাইনাস হয়ে গেল 30। তাহলে 34 টাকা থেকে 30 টাকা চলে গেল, তার মানে কত টাকা থাকছে? 4 টাকা 50 পয়সা করতে 50 পয়সা। তাহলে 4 টাকা 50 পয়সা লাভ হয়েছে। এবার শতকরা লাভ যদি বার করি তাহলে কী করব? শতকরা লাভ তার মানে কি? মোট লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে মোট লাভ কত এখানে? 4.50। ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা ইন্টু 100%। তাহলে এখানে 2 ঘর পর যেহেতু দশমিক আছে, 2 ঘর পর দশমিকটা তুলে দিয়েছি, তাহলে নিচে কত দেবো? 100 দিয়ে দেবো। তাহলে এখানে 100 এখানে 100 কেটে দাও, তাহলে এটা 450 হয়ে গেল। দশমিক উঠে গেছে যেহেতু, তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটছি। তাহলে 45কে 3 দিয়ে ভাগ, তাহলে 3 একে 3, 3 15 45। তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে? শতকরা 15% লাভ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করো, সমাধান করে দেওয়া হবে। ধন্যবাদ।